চাঁদপুর সেচ প্রকল্প বাঁধের ভিতরে ফরিদগঞ্জের বিভিন্ন এলাকায় কৃষি জমির উর্বর মাটি কেটে ব্যবহার করা হচ্ছে ইটভাটায়। এতে নষ্ট হচ্ছে জমির উর্বরতা, ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি। জানা গেছে, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ভোর থেকে চলাচল শুরু করে মাটি ভর্তি ট্রাক্টর। এসব ট্রাক্টরের কারণে ক্ষতি হচ্ছে গ্রামীণ সড়কের। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, ফসলি জমির মাটি কাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে। চাঁদপুর থেকে সুজন আহমেদের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁদপুর সেচ প্রকল্প বাঁধ তৈরির পর ভেতরে ফসলের জমির পরিমাণ ছিল ২৮,০০০ হেক্টর। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ১৫,০০০ হেক্টরে। কারণ মাটি ব্যবসায়ীরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনরাত কাটছে এসব জমির মাটি, আর এই মাটি নেওয়া হচ্ছে ট্রাক্টরে। এসব ট্রাক্টরের কারণে ক্ষতি হচ্ছে গ্রামীণ সড়কের। পরিবেশ আইন অনুযায়ী কৃষি জমির উপরিভাগের মাটি কাটা দণ্ডনীয় অপরাধ, কিন্তু আইনের তোয়াক্কা না করে এসব জমির মাটি কাটছে একটি অসাধু চক্র। মাটি সম্পূর্ণ ছাড়াই লই যেতে কিনেছে। আমরা এখন খেতি করি, ওখানে খেতি করার এখন আমার কোনো দায় নাই। এটা না করলে না হলে না, এটা চুরি করি মাটি বেশি হলে দিন দিন খেতি হচ্ছে না, দিন দিন আরো কমতেছে। এটা হচ্ছে বর্ষাকালে আমরা ফসল মার যাই, আমরা এখন কি অবস্থা আছে, খাবারতে পারতেছি। জমিনের মাটি কাটে নিয়ে যাইতেছে এবং আমাদের যারা পার্শ্ববর্তী যারা আছে তাদের ক্ষতি হইতেছে, তাদের পানি জমিনে রাখতে পারতেছে না, জমিনগুলো তাদের জমিনে চলে যেতেছে। ফসলি জমির মালিক ও কৃষকরা জানালেন, ১০ থেকে ১৫ ফুট গভীর করে মাটি কাটার ফলে আশপাশের কৃষি জমিও ভেঙে পড়ছে। প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ায় হতাশ তারা। জায়গাটা কাটছেন, ওটা যখন গর্ত হয়ে যায় তখনও মানুষের ওই যে পানিগুলা জমে থাকে, খেতি করতে পারে না। এগুলো অবশ্যই ক্ষতিকর জিনিস। মাটি কাটতে আসে আর প্রথমে বাধা দিছে, অনেক লোকে বাধে, সবাই বাধা দিছে। বাধা দেওয়ার পরে এরা উড়ি গেছে, যাই আবার এই নামছে, আবার এই কাটতে আসে, এরা বাধার শুনতেছে। অবৈধভাবে ফসলি জমির উপরের অংশে মাটি কাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের প্রত্যেক ইউনিয়নে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ আছেন, তাদের মাধ্যমে এই টপসয়েল কাটাটা বন্ধ করাচ্ছি, একেবারে ইনস্ট্যান্ট বন্ধ করাচ্ছি। এরপর হচ্ছে আমরা মোবাইল কোর্টও করেছি। একটা মোবাইল কোর্টের মাধ্যমে ৫০,০০০ টাকা জরিমানা ইতিমধ্যে করা হয়েছে এবং এই কার্যক্রম আমাদের চলমান থাকবে। কৃষি উৎপাদন বাড়াতে ও ফসলি জমি রক্ষায় প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই দাবি চাঁদপুরের কৃষকদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।